আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের 11th ব্যাচে একদম শেষের দিন। ভীষণ সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, কারণ ওই দিনটা সত্যিই ভীষণ সুন্দর কাটে। আর তেমনই খুব মন খারাপের একটা দিন, কারণ সবাই মিলেমিশে আমরা একসাথে বেশ কয়েকদিন ক্লাস করার পর স্টুডেন্টদের সাথে খুব অ্যাটাচড হয়ে যাই মনের দিক থেকে। তো তারপরে আমার এই সুন্দর সুন্দর স্টুডেন্টগুলো আবার যে যার কাজে মানে ব্যস্ত হয়ে যায়। সবাই তো আর ওই 15 দিন আমার সাথে যতটা যোগাযোগে থাকে ততটা তো আর পরের দিকে থাকে না। তো ওই একটা আলাদা কষ্টও থাকে, আর তাই আমরা যতটা পারি ভীষণ আনন্দ করে কাটাই। তবে হ্যাঁ, অনেক দিনের পর আমি এই ব্যাচটার সাথে আবার প্রচুর আনন্দ করলাম, কারণ মাঝে আমাদের ব্যাচগুলো সবই সপ্তাহে 2 দিন করে হয়ে গেছে এখন। আগে না টানা ক্লাস হতো, জানো তো। তো সেই সময় একটা আলাদা বন্ডিং হতো, কারণ একদম টানা আসতো তো। আর সেখানে সপ্তাহে 2 দিন হয়ে যাওয়া বা 3 দিন হয়ে যাওয়াতে বাচ্চা হওয়ার পরে স্বাভাবিকভাবে একটা নতুন নতুন মায়ের তো কনসেন্ট্রেশনটা একটু বাচ্চার প্রতিও থাকে অবশ্যই। তাই কাজের দিকে কোনো ফাঁকি না হলেও সেই বন্ডিংটা যেন আমার খুব মিস করছিলাম। তো অনেক দিন পর এই ব্যাচটা কিন্তু আমার সপ্তাহে 2 দিনেরই ব্যাচ, কিন্তু ভীষণ মজা করলাম। সেটা মানে ওরা তো বোধহয় বাড়ি যেতেই চাইছিল না, এতটা আনন্দ করেছে। তো দেখতেই পেলে তোমরা সেরকম আনন্দটা। তারপরে দেখো খাওয়া দাওয়ার পালা এলো। ওই দিন আমার তরফ থেকে একটা ট্রিট থাকে ওদের সবার জন্য। তো প্রত্যেকবারে অন্যরকম ব্যবস্থা হয়, এবারে একটু আলাদা করার চেষ্টা করেছি, সবাই যাতে তৃপ্তি করে আরও বেশি আনন্দ করে খেতে পারে সেই ব্যবস্থা করেছি, সবটা বাড়িতে অ্যারেঞ্জ করা। তো তারপরে দেখো এই মিষ্টি স্টুডেন্টই আমার জন্য এবং সবার জন্য যারা যারা প্রত্যেককে ছিল ওই সময় ক্লাসে, তাদের প্রত্যেকের জন্য আইসক্রিম আনে এবং আমার জন্য আরও প্রায় 6-7টা এক্সট্রা আইসক্রিম এনেছিল, যাতে আমি পরেও খেতে পারি। মানে আমি এই ভালোবাসাগুলো কোথায় রাখবো। তোমাদের সাথে শেষের দিনে আমি কি পেয়েছি ওদের কাছ থেকে, মানে কতটা ভালোবাসা পেয়েছি, সেরকম একটা ছোট্ট ফুটেজ তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছিলাম সেই দিনই আমি শেয়ার করেছিলাম যে ওরা আমাকে ঘিরে কি করেছিল না করেছিল। তো সেই ফুটেজটা আর আমি এখানে অ্যাটাচড করিনি। নিজেরই ভীষণ লজ্জা লাগছে, জানি না আমি এতটা পাওয়ার যোগ্য কি যোগ্য না, কিন্তু অনেক বেশি তোমাদের থেকে ভালোবাসা পেয়েছি। আগের স্টুডেন্টদের থেকেও পেয়েছি আর এই ব্যাচের স্টুডেন্টদের থেকেও পেয়েছি। তো সবাই মোটামুটি এই ভালোবাসাটা দিয়েছে, আর মানে আশা করি ভবিষ্যতে তোমরা এইভাবেই আমাকে ভালোবাসবে। তো দেখো এই যে একটা ভীষণ সুন্দর কেক ওরা এনেছিল, আর এই কেকটা মানে ভীষণ সুন্দর খেতেও ছিল। তখন ওদেরকে জিজ্ঞেস করে কোথা থেকে এনেছিল, তো ওরা জানায় যে এখানেরই এক দিদি ভালো কেক করেন, তো অনিতাদির কাছ থেকেই নিয়ে এসেছে। এটা মোটামুটি আমাদের এগরা সবাই জানে অনিতাদির কথা। তো একদম হোমমেড আর ভীষণ টেস্টি ছিল কেকটা। তো তারপরে আর কি ফুচকা যারা যারা তাদেরকে আগে খাইয়ে নিলাম, তারপর প্রত্যেকের সাথে কেকটা শেয়ার করলাম। আর তারপরে জানো তো আমরা যে খাওয়া দাওয়া করেছিলাম, প্রত্যেক ব্যাচে হয় কি খাওয়া দাওয়ার পরে এবার আমাদের যেমন যে 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 কাজগুলো থাকে, ইম্পর্টেন্ট কাজগুলো থাকে, সার্টিফিকেট দেওয়া, এগুলো আমরা কমপ্লিট করি, ঠিক আছে। তো তারপরে যে যার মতো করে বাড়ি যাই, অবশ্যই কিছুটা সময় কাটিয়ে তারপর বাড়ি যাই। কিন্তু এইবারের ব্যাচের আলাদাই উত্তেজনা ছিল। খাওয়া দাওয়ার পরেও দেখলে আইসক্রিম টাইসক্রিম খেয়ে হঠাৎ দেখি আবার নাচতে শুরু করে দিয়েছে। তো ওদের সাথে তখন আর আমার মানে সে কী বলো তো, অনেক আগে এরকম ওদের সাথে খুব লাফিয়ে নেচে টেচে আনন্দ করতাম। মাঝখানে কয়েকটা ব্যাচ না সেই ইচ্ছেটা কেন জানি না হারিয়ে গেছিলো, কিছু কিছু পরিস্থিতির জন্যও হয়েছিল, শুধু মাত্র যে মনে হচ্ছে অ্যাটাচমেন্ট হয়নি এটা না, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট খুবই ভালো বন্ডিং আমার। তো প্রত্যেক ব্যাচের সাথেই সেটা হয়ে থাকে, কিন্তু না পরিস্থিতিগুলো আলাদা ছিল, তাই পরিস্থিতির জন্য সেই মন খুলে আনন্দটাও কখনো কখনো করতে পারিনি। কিন্তু এই ব্যাচে সেরকম পরিস্থিতি ছিল না, ভীষণ মন খুলে আনন্দ করতে পেরেছি ওদের সাথে। আর এই প্রথমবার পাবলোর পর্যন্ত একটা গিফট ছিল, পাবলো ভীষণ খুশি। আর পাবলো তো দেখেইছো যে
আমি বাড়িতে থাকা মানে ও কোথাও যাবে না, জানে মা স্টুডিওতে ওপরে চিৎকার চেঁচামেচি হচ্ছে, মায়ের গলা পাওয়া যাচ্ছে। ও তো আর সেদিন স্টুডিওতে থেকে বাড়িতে নামে মানে নিচে নামছেই না। তো যাই হোক, ও খুব আনন্দ করেছে সেদিন আমাদের সাথে। আর ভীষণ গরম ছিল সেদিন। আর তার মধ্যে যেটা হচ্ছে, ও একদম নর্মাল ড্রেস যেটা প্রত্যেক দিন বাড়িতে পরে সেটাই, কারণ ও এমন একটি ছেলে একদম কমফোর্টেবল এই টাইপের জামা মানে ওকে জামা পরানো যাবে না, কোনোভাবেই যাবে না। এবার যেগুলো মানে একদম গায়ে দেওয়ার নয় এরকম টাইপের, সেইগুলো পরেই ও যদিও জোরজার করে পরানো যায়, নাহলে কিন্তু ও ভীষণ গরম, ওর কেন জানি না মানে এত গরম লাগে ওর যে ও কোনোভাবে, আর যদি ওকে কোনোভাবে পরিয়ে দিয়েছো ব্যাস সর্বক্ষণ কাঁদতে থাকে, যার জন্য একটু আমাকে এরকম টাইপেরই ওকে মানে ও যেটাতে কমফর্ট ফিল করছে সেটাই পরাতে হয় আর কি। কিছু করার নেই, সবাই ভাববে যে ছেলেটাকে কেন এরকম রাখে, কিন্তু আমার কিছু করার নেই। তো যাই হোক, তারপর দেখো গিফট পাচ্ছি, প্রচুর গিফট পেয়েছি, প্রত্যেকে আলাদা আলাদা দিয়েছে, গ্রুপে দিয়েছে, আর প্রত্যেক কটা গিফট ছিল ভীষণ ভীষণ সুন্দর। আর সব থেকে স্পেশাল যেটা ব্যাপার হয়েছে এবছর, এইবারের ব্যাচে, সেটা হচ্ছে যে ওদেরকে শ্রেয়া এবং ঋতু, ওরাও তো আমার সাথে হেল্প করতো ওদেরকে, তো ওরা ভীষণ খুশি হয়ে ওদের দুজনকেও একটা করে গিফট দেয়। তো এটা ওদের প্রথমবার পাওয়া, ওরা তো ভীষণই ইমোশনাল হয়ে গেছিলো এটা পেয়ে, যে এরকমভাবে ওদেরকে ভালোবাসা দিয়েছে এই ব্যাচটা। তো খুবই ভালো লেগেছে, আমারও ভীষণ ভালো লেগেছে যে আমার কাছের মানুষগুলোকেও ওরাও এতটা আপন করে নিয়েছিল। আর সত্যি খুব দারুণ কেটেছে আমাদের সবার একসাথে। আর তারপরে দেখো হ্যান্ডমেড, আমার একটা স্টুডেন্ট সুদীপা এই জুয়েলারিগুলো তৈরি করে, তো একটা স্টুডেন্ট ওর কাছ থেকে কিনে আমায় গিফট করেছে, আর সুদীপা নিজে একটা আমায় গিফট করেছে। আর এই গিফটগুলো মানে এই জুয়েলারিগুলো তো কার না ভালো লাগে বলো, আমার তো ভালো লেগেইছে। তারপর প্রত্যেককে যে মেইন কাজগুলো থাকে সেইটা পরপর করে নিলাম। আর তারপরে খুব মানে একটু একটু কষ্ট শুরু হয়েছিল যে এবার ওরা চলে যাবে আর কি, কিন্তু যাই হোক সবার সাথে আবার দেখা হবে পরের ব্যাচে। ওরা কেউ না কেউ আসতেই থাকে, মাঝে সাঝেও আসে, দেখা করে যায়। আর এই যোগাযোগটুকু থাকলেই হলো। এখন ওদেরকে বলেইছি যখনই কোনো প্রয়োজন পড়বে, যখনই প্রোডাক্ট নিয়ে কিছু জানার ইচ্ছে হবে বা মনে হচ্ছে যে এটা মাথা থেকে বেরিয়ে গেছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ করে রেখো। তো এই আর কি। আর দেখতেই পাচ্ছ এই যে সুমি, ও কিন্তু গ্রাম পঞ্চায়েত, জানো তো, ওকে সব সময় আমরা লাগাতাম যে পঞ্চায়েত এটা কি করলো, পঞ্চায়েত ওটা কী করেছে, পঞ্চায়েত আজকে কী খেলো। আর ও ভীষণ ভালো বড়ি দেয়, এত ভালো বড়ি আমাকে বানিয়ে এনে দিয়েছিল মানে বলতে পারবো না, এত টেস্টি, এত মানে মুচমুচে। তো এইগুলো মানে প্রচুর প্রচুর স্মৃতি প্রত্যেকটা ব্যাচের সাথে থেকে যায়। আর এগুলো ভীষণ বড় পাওয়া আমার কাছে। হয়তো আমি অন্য যে কোনো কাজই করতাম কি পেতাম সেখান থেকে আমি জানি না, কিন্তু আমি এই যে কাজটার প্রতি এত ভালোবাসা আরও দিনে দিনে বেড়ে যাচ্ছে এই কারণে যে এই তোমাদের থেকে এত ভালোবাসা পাওয়ার জন্য, মানে তখন আরও লোভটা বেড়ে যায় যেন আরও কতটা ভালোবাসা পাবো এইটার জন্যই হয়তো। আর তারপরে দেখো এই যে সবাই এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে রাখতে চাই, সবাই তাই জন্য ফটো তুলতেও চায়। আর সেদিন ঋতুর ভীষণই সূর্যাস্ত ছিল, তারপরেও আটকে ছিল, শেষ পর্যন্ত সব কিছু গুছিয়ে গেছে যাবে বলে। এগুলো ওদেরও বলতে পারো মানে একরকম বিশাল দায়িত্ব নিয়ে এই কাজগুলো করে ওরা। আর ভীষণ মাথা যন্ত্রণা করছিল, তাই জন্য ওকে মাথা একটু, আমি যদিও ভালো পারি না ম্যাসাজ করতে, কিন্তু ও খুব ভালো ম্যাসাজ করে। আমার যখনই কোমর মানে আমি যখন প্রচণ্ড কাজে ব্যস্ত থাকি তখন দেখলে বুঝতে পারে যে আমার এবার পেন হচ্ছে, ব্যাক পেন হচ্ছে, তখন ওর হাত দিয়ে পুরো জাদু করে দেয় একদম। তো ওর হাতে একদম জাদু আছে, এটা আমি সবসময় বলি যে আমাকে একটু শিখিয়ে দিবি, কিন্তু আমি পারি না ওর মতো। তো যাই হোক, শ্রেয়া আর ঋতু এরাও ভীষণ আগলে রাখে আমাকে, ওদেরকে সবসময় বলি পাল্টে যাবি না কখনো, প্রচণ্ড আঘাত পেয়েছি, আমার ভবিষ্যতে যেন না পেতে হয়। তো যাই হোক, এরপর দেখো এই সবার ভালোবাসা পেতে পেতে আমি লোভী হয়ে যাচ্ছি এরকমভাবেই, আর এই লোভ আমার বেড়েই চলেছে। আমি আর কি করি বলো। তো তোমাদের এই দিনটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এই ভিডিওটা আমার সুন্দর স্মৃতি হয়ে থেকে গেল।